ইতিপূর্বে কচুয়া উপজেলার আমার প্রাণীর সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল একই দাবিতে কর্মসূচি পালন করেছে। আজ আমাদের শ্রমিক দল যে আয়োজন করেছেন এতে আমরা ছাত্র দল আনন্দিত। আপনারা জানেন সমগ্র বাংলাদেশে আজকে একটি গোষ্ঠী অস্থিরতা চালানোর চেষ্টা করছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ আমরা সকল সহযোগী সংগঠন আমরা এই ব্যাপারে সমগ্র বাংলাদেশে প্রতিবাদ মুখর হয়ে উঠেছি। আমরা এই প্রতিবাদ মুখর এখনো যদি 5 তারিখের পরেও যদি প্রতিবাদ করতে হয়, কিসের জন্য প্রতিবাদ? একটি দেশে অস্থিরতা তৈরি করাচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের মতো যে সকল ঘটনাগুলো হচ্ছে, এর পিছনে কারা কারা কাজ করছে আমরা একেবারে স্পষ্ট। আমার দাবি প্রশাসনের কাছে এই সকল অপরাধকারীদেরকে মুখোশ উন্মোচন করা হোক। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন নেতা কর্মী আমার জানা মতে এ সকল কর্মকাণ্ডের সাথে কখনোই যুক্ত ছিল না। বর্তমানে ওই ধরনের কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেয় না। আমরা বারবার বলেছি, একাধিকবার বলেছি, এমন নির্যাতনের বিরুদ্ধে যদি এর চেয়েও কঠোর অবস্থান আমাদের নিতে হয় আমরা প্রস্তুত রয়েছি। আপনারা জানেন এই মাস মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস। এই মাসে আমরা হয়তো বা বৃহত্তর কর্মসূচি থেকে যাচ্ছি না, আমরা মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এই মানববন্ধন মানে আমাদের আন্দোলনের সূচনা মাত্র। এরপরেও যদি আওয়ামী দোসর বাংলাদেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করে ইতিহাসের যে নির্মম অত্যাচার চালিয়েছে, তাদের স্টিম রোলারে দেশের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অগণিত নেতা কর্মী যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, সেভাবে তাদের উপর নিষ্পেষণ চালানো হয়েছে, মামলার স্টিম রোলার চালিয়ে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার অগণিত নেতা কর্মীকে জেল পালন করতে হয়েছে, কারাগারের কঠিন অন্ধকারে দিনের পর দিন তারা নির্যাতনের শিকার হয়েছে। আমার প্রতিটি নেতা কর্মী যারা নির্যাতনের শিকার হয়ে এখনো পর্যন্ত টিকে আছেন রাজপথে, তারা এই ধরনের অন্যায় করতে পারে না। দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে হাজির হয়েছেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা সাদুল ইসলাম পান্না ভাই। মানববন্ধনে আমরা বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছি, সকল ধরনের নারী নির্যাতন, হত্যা, খুন, গুম এগুলো যারা ইতিপূর্বে চালিয়েছে তাদের কিছু দোষর এখনো আমাদের মাঝে অবস্থান করছে। সেই সকল দোষর আমাদেরকে বিতর্কিত করার জন্য, আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য একের পর এক নীল নকশা তারা তৈরি করেছে। এই নীল নকশা বাস্তবায়নের জন্য তারা একের পর এক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা সাজিয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে তারা বিভ্রান্ত করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে সকল আওয়ামী দোসর এবং গণতন্ত্র ভূলুণ্ঠিতকারীরা এই ধরনের কর্মকাণ্ড সমগ্র বাংলাদেশে পরিচালিত করছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার বিরুদ্ধে সোচ্চার। আজকের আয়োজন করেছেন, আমি ধন্যবাদ জানাই সেই সকল নেতৃবৃন্দকে। শুধু আজকে আমরা মানববন্ধন করেছি, আমি আবারও বলেছি এই মানববন্ধনই আমাদের প্রথম সূচনা মাত্র। এরপরে এই রমজান শেষে এই ধরনের কর্মকাণ্ড যদি বাংলাদেশে অব্যাহত থাকে, ইতিহাস বিকৃতি করে যেভাবে তারা ক্ষমতার মাসনদ পাকাভুক্ত করার চেষ্টা করেছিল, সেই আশা যখন 5 তারিখের পরে ঘুরে পালি হয়েছে, তারপরে 5 তারিখের পরে জাতীয়তাবাদী দল বিএনপি উঠে দাঁড়িয়েছে। এখনো আপনাদের অন্যায় কর্মকাণ্ডকে পরিচালনা করার সৎ সাহস আমরা দেখাতে দেব না। আপনারা যেটা দেখাচ্ছেন এটা সৎ সাহস নয়, এটা দেখাচ্ছেন অসৎ সাহস। এখনো আপনারা ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আর এই মানববন্ধনে আমারও বিচারের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।